আকা মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুমি যে ইবাদত করে দিয়েছো, তুমি যে রিয়াজাত করেছো, তুমি যে আমার বান্দেগি করেছো, তো আমি এর জন্য অত্যন্ত খুশি হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম নবীর উপরে অত্যন্ত খুশি হলেন। কথা বুঝেন? আপনি যদি বাড়ির বৌমার উপরে কিংবা বেটার উপরে অত্যন্ত খুশি হয়, অনেক সময় অনেক শ্বশুর শাশুড়ি খুশি হয়ে বাড়ির বৌমাকে 1 বিঘা 10 কাঠা জমি তলে তলে ভিতর রেজিস্ট্রি করে দেয়, এটা অন্য কিছুর কারণ নয়, খুশির কারণ। তো বৌমারা শ্বশুর শাশুড়িকে যে খুশি করতে পেরেছে, ইয়া বিশ্ব রেকর্ড। যদি পারে তো জানবেন যে আলহামদুলিল্লাহ বিরাট সৌভাগ্য ঘরের পিটি ছিল বলে তার শ্বশুর শাশুড়িকে খুশি করতে পেরেছে জীবনে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম নবীর উপরে খুশি হলেন, রাজি হলেন। আর খুশি হওয়ার পরে নবীকে বললেন, ও আমার হাবিব, আপনার ইবাদত বান্দেগীর কারণে আমি অত্যন্ত খুশি অতএব আজকের দিনে আপনি যাহা চাইবেন, আজকের দিনে আপনি যেটাই চাইবেন, আমি আল্লাহ আপনাকে সেটাই দেব, সেটাই মঞ্জুর হবে, আর সেটাই আপনার আমি কবুল করব। সাধারণ যদি মানুষ হতো, আমাদের মতো যদি লোভী হতো, আমাদের মতো যদি স্বার্থপর হতো, তাহলে হয়তো বলতেন যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় যখন পাঠাবা সারা দুনিয়াটার মালিক করে আমাকে বাদশাহ বানিয়ে দিও। না না না, কখনো না। ওই নবীকে আল্লাহ কোরআনে বলেছেন রহমাতুল লিল আলামিন। ওই নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? রহমাতুল লিল আলামিন। নবী কেন বলেছেন? নবী আমার কি চাইছেন শুনেন। নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেওয়া ইলহামে, আল্লাহ আপনার সংস্পর্শে থাকার কারণে আমি যে আপনার নূর, আপনার হাবিব, আপনার নিকটে হাজার হাজার বছর ধরে লা মাকামের মধ্যে আছে, তো আমার থাকার অভিজ্ঞতা, আমার আপনার নিকটে থাকার তাজারবা, আমার আপনার নিকটে থাকার অভিজ্ঞতায় আমি বুঝতে পারছি একদিন আপনি দুনিয়া বানাবেন আর একদিন আপনি উম্মত বানাবেন। মানে ঝিল্লি বাগান পাড়ার মানুষেরা, আপনারা, সারা বিশ্ব জগতের মানুষেরা, তারা যে আমার উম্মত হবে, আর তারা যে আমার উম্মত গুনাহগার পাপী তাপী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য মাগফিরাত কামনা চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাইলেন? যে একদিন আপনি আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠাবেন, আমার নিকটে, আমার নিচে আমার উম্মতি হিসাবে আমাকে কওম দিবেন। তারা গুনাহগার হবে, তারা শিয়াকার হবে, তারা খাতাকার হবে, তারা বদকার হবে, তারা জান্নাতি হওয়া সম্ভব হবে না তাদের দ্বারা, এবং তাদের দ্বারা অনেক গুনাহ সারবা সুজুদ হবে, এবং তাদের দ্বারা অনেক ফিতনা ফাসাদ হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আমি আপনার নিকটে আমার ওই উম্মতদের মাগফিরাত চাইছি, যাতে করে তারা আপনার যে দিনে কিয়ামত হয়ে পৃথিবীর ফাইনাল ফয়সালা হয়ে জান্নাত জাহান্নামের ক্লিয়ার হয়ে যাবে, সেই দিনে যেন তাদের এই মাগফিরাতটা কবুল হয়ে তারা যেন জান্নাতি হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা